এই মুহূর্তে আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। চলবে এর দাপট একাধিক জেলায়। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে রেমালের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 130 কিলোমিটার। এর ফলে দীঘাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় সমুদ্রে বাঁধ ভাঙার একটা আশঙ্কা রয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী এলাকাগুলোতে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার 26শে মে মাঝরাতে সাগর আইল্যান্ড থেকে বাংলাদেশের খেপুপাড়া ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। বিধ্বংসী রূপ হতে পারে ঘূর্ণিঝড় রেমালের। এই ঘূর্ণিঝড়ের ফলে দুর্যোগের একটা আশঙ্কা সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতেও। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি। 100 থেকে 120 কিলোমিটার গতিবেগে ঝড় এবং প্রবল বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। জলোচ্ছ্বাসের ফলে সমুদ্রের জল উপচে পড়ে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও থাকছে। উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 130 কিলোমিটার পর্যন্ত। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের জেরে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই মুহূর্তে। আজকের মধ্যেই, অর্থাৎ আজ শনিবার, আজকের মধ্যেই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ বিকেলের আগেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। এরপর সোজা উত্তর দিকে থাকবে এর অভিমুখ। আগামীকাল রবিবার শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে প্রতি ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে আজ এবং আগামীকাল রবিবার ও সোমবার কোন কোন জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি, আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত দেখিয়ে দেব। এই মুহূর্তের যা আপডেট, তাতে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সাগর আইল্যান্ডের মাঝে রেমালের আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সুন্দরবন এলাকাতেও এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আগামীকাল রবিবার মাঝরাতে। ঘূর্ণিঝড় রেমালের জেরে আজ শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে রবিবার এবং সোমবার। আজ শনিবার পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এছাড়াও কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। এছাড়াও খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, হলদিবাড়ি, এদিকে উড়িষ্যার বালাসোর একাধিক জায়গা কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলাগুলিতে। এদিকে চিটাগং, এদিকে কুমিল্লা, ঢাকার একাধিক এলাকাতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলাপাড়া, বরিশাল, খুলনা বিভাগে, এছাড়া কলকাতার আশেপাশে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়াতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল রবিবার থেকে কিন্তু বাড়বে ঝড় বৃষ্টির দাপট, কারণ ঘূর্ণিঝড় রেমালের জেরেই কিন্তু আগামীকাল থেকে দুর্যোগপূর্ণ হবে আরও আবহাওয়া। আগামীকাল রবিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা জেলায়। মিনিমাম 200 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুটি জেলাতে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে। এছাড়াও মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, মাতপুয়ে, এদিকে কিন্তু একাধিক জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল, কুমিল্লা, খুলনা, কালাপাড়া, অর্থাৎ আগামীকাল রবিবার 26শে মে কিন্তু সকাল থেকে, অর্থাৎ ভোর 4টে, মিনিমাম 5টা, 6টা, 7টার মধ্যে কিন্তু সকালের মধ্যেই ভারী বৃষ্টি এছাড়াও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া এদিকে খড়গপুর, বালাসোর, উড়িষ্যার হলদিবাড়ি এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি সহ বজ্রপাতের একটা আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে শক্তি আরও বাড়াবে। এই শক্তি বাড়িয়ে কিন্তু আছড়ে পড়বে রবিবার মধ্যরাতে, অথবা মধ্যরাতের আগেও এই আছড়ে পড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগ কখনোই বলা যায় না কখন আছড়ে পড়তে পারে, তবে সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার 26শে মে মধ্যরাতে কিন্তু ঘূর্ণিঝড় আছড়ে পড়ে একটা জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে খুলনা, মেহেরপুর, ঢাকার আশেপাশের সমস্ত এলাকায় ভালোই পরিমাণে একটা বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামীকাল ভোরবেলার দিকে। এদিকে কুমিল্লা, চিটাগং এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখন আপাতত দেখা যাচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল, কালাপাড়াতে ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের শ্যামনগর, এদিকে বাংলাদেশের মোংলা, এদিকে কিন্তু ভালো একটা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, কলকাতা, খড়দহ, এদিকে কিন্তু চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদহ, এদিকে কিন্তু ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল। শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, কতুলপুর, চন্দ্রকোনা,
এদিকে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। তো এদিকে হলদিয়া, হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে কিন্তু ভালোই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার। এবং ঘূর্ণিঝড় যতই এগোবে উপকূলের বরাবর ততই কিন্তু ঝড় বৃষ্টির দাপট ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ রবিবার কিন্তু দিনের পরে অর্থাৎ দুপুরের পর কিন্তু আবহাওয়া আরও দুর্যোগপূর্ণ হবে। অর্থাৎ আগামীকাল কিন্তু ভালো ঝড় বৃষ্টি চলতে থাকবে এই জেলাগুলিতে। পাশাপাশি যদি আগামীকাল রাতের দিকে যাই, রবিবার রাতের দিকে কোন কোন জেলাগুলিতে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? আগামীকাল রবিবার গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, কলকাতার আশেপাশে উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এছাড়াও রয়েছে কোলাঘাট, আরামবাগ, এদিকে খড়দহ, একাধিক জায়গায় কিন্তু ঝড় বৃষ্টির একটা দাপট চলবে। এর জেরে কিন্তু একাধিক জেলায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, যশোর, মতিরহাট, লালমনিরহাট, ফরিদপুর, ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আগামীকাল রবিবার রাতের দিকে। পাশাপাশি রাজশাহী, পাবনা, এদিকে পশ্চিমবঙ্গের দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এদিকে কিন্তু আগামীকাল ভালো ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু উড়িষ্যাতেও পড়বে। উড়িষ্যার বালাসোরেও কিন্তু ভালো ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়াতে ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল রবিবার। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে সোমবার পর্যন্ত। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সোমবার পর্যন্ত থাকবে, তবে মঙ্গলবার থেকে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, ঢাকা, চিটাগং, এদিকে পাশাপাশি গুয়াহাটি, শিলচর এদিকে কিন্তু ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকার আশেপাশের জেলাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সোমবার কিন্তু প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায়। তবে দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি দুর্যোগ বাড়তে পারে, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিও। দক্ষিণ 24 পরগনা জেলাতে 100 থেকে 120 কিলোমিটার দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা জেলাতেও 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে। আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে। আরও একবার জানাচ্ছি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে 80 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে এই মুহূর্তে যে আপডেট তাতে দক্ষিণ 24 পরগনা জেলায় দুর্যোগ সবচেয়ে বেশি বাড়তে পারে, ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা জেলাতে প্রায় 100 থেকে 120 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। উত্তর 24 পরগনা জেলায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো বাতাস বইতে পারে আগামী সোমবার। এছাড়া আর কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং নদিয়াতে 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।